জয় বাবা নীলেশ্বর। শুভ গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল। মহাদেব ও পার্বতীর সন্তান শ্রী গণেশায় আজকের গণেশ বন্দনায় আমরা ব্রতী। তাই মহাদেবের মন্দিরে দাঁড়িয়ে নীলেশ্বর মন্দিরের ভিডিওগ্রাফি করছি। সিদ্ধিদাতা গণেশ দেবতার কাছে আমাদের প্রার্থনা, আমাদের সমস্ত বিঘ্ন বাধা কাটিয়ে উনি আমাদের শ্রী শ্রী নীলেশ্বরজিউ মন্দির নির্মাণের সম্পূর্ণতা এনে দেবেন, এই আমাদের আশা থাকছে। আজকে সম্পূর্ণ ভিডিওগ্রাফিটি আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইটা আমাদের সিঁড়ির অঞ্চল, এটা মূল সিঁড়ি এবং এই দিকটা থাকছে আমাদের, জানেন আমাদের সিঁড়ির 11টি ধাপ। ওখান থেকে এদিকটা হচ্ছে উত্তর দিকের, এটা মিডিল, এবং এদিকে দক্ষিণ দিকে 3 দিকে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমি উঠছি। এটা আমাদের নাট মন্দির, খুব সুন্দরভাবে নাট মন্দির সাজানো হবে। এই পিলারগুলো উঠবে এবং পিলারগুলো ডিজাইন হবে। এইখানে মূল এন্ট্রান্স নীলেশ্বরের এইখানে আমাদের জল ঢালার সিস্টেম করা হচ্ছে। মূল মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর আমরা জল ঢালার ব্যবস্থা করব এই অংশতে। এইটা মূল বাবার মূল মন্দিরের এন্ট্রান্স। এখন অস্থায়ীভাবে বাবার মূল মন্দিরকে আমরা এইভাবে রেখেছি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এবং বাবার মন্দিরটি এখন সুন্দরভাবে আমরা এইভাবে বাবার নিত্য পূজা চালিয়ে যাচ্ছি। এইটা থাকছে মূল গেট, এইখানে থাকবেন মূল গেটটি সুন্দরভাবে সাজানো হবে, মিস্ত্রিরা ডিজাইন করছেন। এটা আমাদের পরিক্রমা অঞ্চল, এইটা আমাদের পরিক্রমা অঞ্চল। এইটা আমাদের পার্শ্ব মন্দির উইংস টেম্পল হবে। এখানে হর পার্বতী, কার্তিক, গণেশ তাঁদের পরিবারের মন্দির আমরা করব এরকম ভেবে রেখেছি, এবং এটিও প্রায় 60 ফুট যাবে এবং মূল মন্দির প্রায় 100 ফুটের উপরে উচ্চতা হবে। এইটা হচ্ছে আমাদের পরিক্রমা অঞ্চল। পরিক্রমা অঞ্চলে এটা আউটসাইড, এটা হচ্ছে ইনসাইটের পরিক্রমা অঞ্চল। পরিক্রমা অঞ্চলের মধ্য দিয়ে আমি যাচ্ছি। এইখানে থাকবেন মহাদেবের 19 অবতারের সব কিছু বর্ণিত থাকবে। এখানে থাকবেন পার্শ্ব দেবতারা থাকবেন এই অঞ্চলে। এখানেও পূজা করবেন, যারা পরিক্রমা প্রদক্ষিণ করবেন তারা পুজো করবেন এবং আশীর্বাদ নেবেন। এইটা থাকছে আমাদের কুণ্ডপুকুর সংলগ্ন অঞ্চল। কুণ্ডপুকুরে অর্ধেক গাড়োয়াল হয়ে গেছে এবং অর্ধেকটা প্রপোজাল প্রায় পাস হওয়ার মুখে, এবং আমাদের গাড়োয়াল সুসম্পন্ন হয়েই যাবে, আমরা আশাবাদী। এইটা কুণ্ডপুকুর সংলগ্ন পরিক্রমা অঞ্চল। আমাদের এই পরিক্রমার এই যে বাইরের অংশটা, এটা এই লেভেল পর্যন্ত থাকবে, এই লেভেল পর্যন্তই থাকবে। এরপর শুধু পিলারগুলো ডিজাইন হয়ে যাবে এবং এর উপরে ছাদ পড়বে এবং পিলারগুলো ডিজাইন হয়ে যাবে। আর এই অংশগুলোতে আমাদের মহাদেবের বিভিন্ন লীলা এখানে প্রদর্শিত হবে। এদিক দিয়ে এন্ট্রান্স গেট, এক্সিট গেট একটা থাকছে মহাদেবের বাবার মূল মন্দিরের। সেদিক দিয়ে আসতে পারেন, এদিক দিয়ে যেতে পারেন, এদিক দিয়ে বেরোতে পারেন। ওদিক দিয়ে পরিক্রমা থেকে বেরোনোর জন্য ওদিকে রান্নাঘর করার সিস্টেম করা হচ্ছে। কুণ্ডপুকুরে যাওয়ার জন্য ওদিকে একটা এক্সিট গেট করা হয়েছে। এইটা আমাদের পরিক্রমা অঞ্চলে আমি যাচ্ছি। পরিক্রমার এই যে এটা আউটসাইড, তার সংলগ্ন আমাদের যে আমাদের যেখানেই আমরা বড় হয়ে উঠেছি, আমাদের সেই
মণ্ডপাদা, যা আমাদের মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করবে। সবুজে ঘেরা। আমরা এই বছর অনেক বৃক্ষরোপণ করেছি। এখানে একটা বট বৃক্ষ রোপণ করা হয়েছে ঠিক পূর্ব দিকে, এদিকে ফুলের গাছ এবং পলাশ গাছ, এবং আরও আজকে বলছিলেন 3-4টা বট বৃক্ষ আমরা রোপণ করব, এবং সেটা পজিশান দেখে করতে হচ্ছে, কারণ আপনারা জানেন বট গাছ খুব বিস্তার হয়, তা যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এবং আমাদের মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করে, সেটা আমরা দেখব। আমাদের কমল নন্দী মহাশয় উনি বলছিলেন যে একটা স্কেচ করতে, যে কোথায় কোন গাছ থাকবে, কোথায় কি হবে, পুরো মাঠটাকে নিয়ে একটা স্কেচ করতে। আমি যোগাযোগ করেছি একজন আর্টিস্টের সঙ্গে, উনি আসবেন এবং এই স্কেচটা আমাদের করে দেবেন। ধন্যবাদ। আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা এই পর্যন্ত এসেছি। আপনারা এই ঐতিহ্যবাহী নীলেশ্বরজিউ মন্দির নির্মাণে আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তাতে আমরা এই পর্যন্ত কাজ সম্পন্ন করতে পেরেছি, আনন্দের বিষয়। কিন্তু আপনারা বাকিটুকু সুসম্পন্ন করার জন্য আমাদের সহায়তা করুন এবং এই উন্নয়নের অংশীদার হয়ে সবাইকে আনন্দ দান করুন। কল্যাণময় শিব ঠাকুর বাবা নীলেশ্বর আপনার মঙ্গল করবেন, আপনার পরিবারের মঙ্গল করবেন। ধন্যবাদ, নমস্কার।